আমার আকাশচুম্বী জনপ্রিয়তা দেখে সেখানে প্রার্থী চেঞ্জ করেছে, কিন্তু এরপরও ক্ষান্ত হয় নাই। আমি তার একদিনের ডাক্তার না, 18 বছরের সমস্যা হলো না, হঠাৎ করে কেন হলো? আমার জনপ্রিয়তা এখানে অনেক বেশি। আমি বিপুল ভোটে পরাজয় করে সংসদে যাব। মিডিয়াতে কিছু কিছু ক্ষেত্রে এমন ভাবে উপস্থাপিত হয়েছে যে আমি একজন ভুয়া সাংবাদিক এবং শিক্ষক যদি তাদের নৈতিকতা কোনো দলের কাছে বন্ধকি রেখে ময়দানে আসে, তাহলে সেইখানে কিন্তু স্বৈরাচার আবার জন্ম নেবে। সুরভির একটা আদেশ হলো, সেই আদেশ আবার 3 ঘন্টার মধ্যে চেঞ্জ হয়ে কিছু বিশেষ গোষ্ঠী বা দল তারা জনবিচ্ছিন্ন হয়ে যাচ্ছে পর্যায়ক্রমে। জনবিচ্ছিন্ন হওয়ার কারণে তারা যখন জনগণের কাছে কোনো প্রশ্ন, আমার আকাশচুম্বী জনপ্রিয়তা দেখে সেখানে প্রার্থী চেঞ্জ করেছে, কিন্তু এরপরও ক্ষান্ত হয় নাই। লোক লজ্জার ভয়ে মানুষের কাছে তারা মানুষের বিভিন্ন ভাবে বিতর্কিত করার চেষ্টা করছে। আমি ডাক্তার এস এম খালেদুজ্জামান, আমি বিএমডিসি রিকগনাইজড একজন ডাক্তার, কিন্তু আনফরচুনেটলি আপনাদের মাধ্যমে মিডিয়াতে কিছু কিছু ক্ষেত্রে এমন ভাবে উপস্থাপিত হয়েছে যে আমি একজন ভুয়া ডাক্তার। এটা খুবই দুঃখজনক। আপনারা দেখেছেন যে কিছুদিন আগে এই যে সুরভির একটা আদেশ হলো, সেই আদেশ আবার 3 ঘন্টার মধ্যে চেঞ্জ হয়ে গেল। সাকসু নির্বাচন আদালতের ঘাড়ে দিয়ে এটাকে নিষিদ্ধ করা হলো। একইভাবে ডাক্তারদেরও একটি স্বায়ত্তশাসিত সংগঠন, তারপরেও আনফরচুনেটলি কোনো একটা প্ল্যানের থাবায় প্ল্যান বাস্তবায়ন করতে যে এরকম প্রতিদ্বন্দ্বীর বিপক্ষে কিছু কথা আমাদের মনে চলে আসতেছে। আমরা অত্যন্ত দুঃখ ভ্রাক্রান্ত হৃদয়ে আমরা অবজার্ভ করছি। আমরা হারিয়ে যাই নাই, আমরা দেখছি, আমরা এটার উত্তর দেব এবং এই উত্তর দেওয়ার মাধ্যমে সত্য আপনারা জানবেন এবং আরো অনেক সত্য বের হয়ে আসবে ইনশাআল্লাহ। সাংবাদিক এবং শিক্ষক যদি তাদের নৈতিকতা কোনো দলের কাছে বন্ধকি রেখে ময়দানে আসে, তাহলে সেইখানে কিন্তু স্বৈরাচার আবার জন্ম নেবে। আরে ভাই, আমরা সবাই মিলে এই দেশটাকে গড়ার চেষ্টা করতেছি। আপনি আমি নাই না খেয়ে থাকবো, নাই ঘাস পাতা খেয়ে খাবো, তারপর নিজের নৈতিকতাকে বিক্রি করবো না, এই প্রতিজ্ঞা করেন আপনারা। আপনারা একটা আসলে আগে আমার কাছে শুনতে হবে যে এটা সঠিক কিনা, এটা জানতে হবে। আমার পেজ আছে, সেখানে হাজার হাজার আমার কাছে ট্রিটমেন্ট নিতে আসে। আমি তার একদিনের ডাক্তার না, আমি এবার কেড়ে কাজ করছি, যেখানে জয়েন্ট কমিশন ইন্টারন্যাশনাল তারা আমার সিবি সবসময় 3 বছর অন্তত ভেরিফাই করছে। সুতরাং 18 বছরের সমস্যা হলো না, হঠাৎ করে কেন হলো? এটা আপনারা আগে এইভাবে না করে আগে জানলে আরো ভালো হতো বলে আপনার কাছে আমরা আশা করি। এবং আমি সত্যিই দুঃখ পেয়েছি এবং ভবিষ্যতে আপনারা সাংবাদিকতার ক্ষেত্রে আরো দায়িত্বশীল ভূমিকা না নিলে এই দেশটা আসলে একটা বিশৃঙ্খলার দিকে চলে যাবে, সেরকমই পদধ্বনি আমরা শুনতে পাচ্ছি। রাজনৈতিক হীনমন্যতা থেকেই এটা আমার উপরে করা হয়েছে, এটা কোনো টিকবে না। আমার জনপ্রিয়তা এখানে অনেক বেশি। আমি বিপুল ভোটে পরাজয় করে সংসদে যাব এবং আপনাদের সাংবাদিকতাকে অত্যন্ত সুন্দর ফরম্যাটে নিয়ে আসবো ইনশাল্লাহ। আমরা সবাই মিলে দেশকে করবো আমাদের যে ইনশাল্লাহ।